সময়ের সাথে পাল্লা দিয়ে অসাধ্যকে জয়ের নেশায় বুঁদ হয়ে থাকাই মানুষের ধর্ম। এরই ধারাবাহিকতায় এবার হুইল চেয়ারে বসে মহাকাশ পাড়ি দিলেন এক জার্মান প্রকৌশলী। স্থানীয় সময় শনিবার সকালে যুক্তরাষ্ট্রের টেক্সাসের ভ্যান হর্ন লঞ্চ প্যাড থেকে ব্লু অরিজিনের নিউ শেপার্ড রকেটে চড়ে মহাকাশে পাড়ি জমান ৩৩ বছর বয়সী মাইকেলা বেন্টহাউস। ইউরোপিয়ান স্পেস এজেন্সির এরোস্পেস ও মেকাট্রনিক্স প্রকৌশলী হিসেবে কর্মরত মাইকেলার এই যাত্রাকে মহাকাশ পর্যটনের ইতিহাসে এক বড় মাইলফলক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। সমুদ্রপৃষ্ঠ থেকে ১০০ কিলোমিটার উপরে থাকা কারমান লাইনকে মহাকাশের সীমানা ধরা হয়। NS-37 নামের এই মিশনটি ছিল ব্লু অরিজিনের ১৬তম সাব অরবিটাল মহাকাশ পর্যটন অভিযান। ২০০০ সালে অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসের হাত ধরে যাত্রা শুরু করে ব্লু অরিজিন। সংস্থার মূল লক্ষ্য মহাকাশ যাত্রাকে সবার হাতের নাগালে নিয়ে আসা। এতে প্রথাগত বা পেশাদার নভোচারী নন এমন অত্যুৎসাহী মানুষও মহাকাশ ভ্রমণের সুযোগ পাচ্ছে। উড্ডয়নের আগে এক সাক্ষাৎকারে মাইকেলা নিজের সংশয়ের কথা জানিয়েছেন। প্রতিবন্ধকতা নিয়ে কথা বলেন গণমাধ্যমের সাথে। আমি সবসময় মহাকাশে যেতে চাইতাম, কিন্তু ভাবতাম আমার পক্ষে তা সম্ভব না। যাদের এক পা কাটা তারা একটু আধটু হলেও হাঁটতে পারেন। ভেবেছিলাম মহাকাশ হয়তো তাদের জন্যই। শুরুতে ভাবছিলাম মেরুদণ্ডের চোট নিয়ে হুইল চেয়ারে বসে মহাকাশে যাওয়াটা হয়তো অনেক দূরের বিষয়। ২০১৮ সালে মাউন্টেন বাইকিং এর সময় স্পাইনাল কর্ডে আঘাত পেয়ে হাঁটার শক্তি হারিয়ে ফেলেন মাইকেলা। পরিবার থেকে বলা হয় দুর্ঘটনা তাকে দমাতে পারেনি। প্রকৌশল ও গবেষণার কাজে নিজেকে ডুবিয়ে রেখেছিলেন তিনি। শেষ পর্যন্ত সে প্রকৌশল বিদ্যার সহায়তা নিয়ে পৌঁছে গেলেন মহাকাশে। নিউ শেপার্ড ক্যাপসুলে মাইকেলার এই ঐতিহাসিক যাত্রা স্থায়ী ছিল প্রায় ১০ মিনিট। শব্দের চেয়ে ৩ গুণ গতির রকেটে চড়ে মাইকেলা ও তার ৫ সহযাত্রী কারমান লাইন পেরিয়ে যান এবং নিরাপদে ফিরে আসেন। নিউ শেপার্ড রকেটের নকশাটি এমনভাবে তৈরি করা হয় যাতে মহাকাশের সীমানায় পৌঁছে যাত্রীরা কয়েক মিনিটের জন্য ভরশূন্যতা উপভোগ করতে পারেন। এরপর মধ্যাকর্ষণের টানে ক্যাপসুলটি আবার পৃথিবীতে ফিরে আসে। মাইকেলা বেন্টহাউসের জন্য এই অভিজ্ঞতা ছিল রোমাঞ্চকর, একই সাথে ছিল বেশ চ্যালেঞ্জিংও, জানায় ব্লু অরিজিন কর্তৃপক্ষ। আর এই অভিজ্ঞতা ভবিষ্যতে তার মতো অন্য শারীরিক প্রতিবন্ধী যাত্রীদের জন্য কিভাবে কাজে লাগানো যায় সেটিও জানান মাইকেলা। দৃশ্যটা ছিল অপূর্ব। ভরশূন্য থাকার সময়টুকু তো বটেই, ওপরে ওঠার পুরো সময়টাই আমার দারুণ লেগেছে। রকেটে করে ওপরে ওঠার প্রতিটি ধাপ অনুভব করা ছিল এক অন্যরকম অনুভূতি। সংশ্লিষ্টরা বলছেন নিউ শেপার্ডে চড়ে কয়েক মিনিট ভেসে থাকার আনন্দ যেমন আছে, তেমনি আছে তীব্র চাপও। নামার সময় যাত্রীদের শরীরের উপর পৃথিবীর স্বাভাবিক অভিকর্ষ বলের ৫ গুণ চাপ পড়ে। ওড়ার আগে মাইকেলা জানতেন না যে ভরশূন্য অবস্থায় থেকে তিনি অন্যের সাহায্য ছাড়া নিজের সিটে ফিরে আসতে পারবেন। তাই সহায়তার জন্য তার পাশে ছিলেন স্পেস এক্সের সাবেক নির্বাহী ও বন্ধু হান্স কনিগসম্যান। এই মহাকাশ যাত্রার মাধ্যমে স্পাইনাল কর্ডে আঘাতপ্রাপ্তদের নিয়ে গবেষণাকারী প্রতিষ্ঠান উইংস ফর লাইফের জন্য তহবিল সংগ্রহ করছেন মাইকেলা বেন্টহাউস। ইমতিয়াজ আহমেদ, RTV।